আজকে সমাসের প্রকারভেদ বিষয়ে একটু আলোচনা করছি। প্রথমে আমরা অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে অব্যয়ভাব সমাসের সংজ্ঞা নির্ধারণ ক্ষেত্রে আচার্য পাণিনি তিনি বলছেন পূর্ব পদার্থ প্রধান অব্যয়ভাব, অর্থাৎ পূর্বপদের সাধারণত যে অব্যয় থাকে, অর্থাৎ যে পদের অর্থ প্রধানতা লাভ করে তাকে বলা হচ্ছে অব্যয়ভাব সমাস। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে পূর্ব পদার্থ প্রধান অব্যয়ভাব। অব্যয়ভাব সমাসের একটা সূত্র রয়েছে যে অব্যয়ম বিভক্তি সমৃদ্ধি বৃদ্ধার্থ ভবাত্ময়া বলে একটা সূত্র রয়েছে। অর্থাৎ এই যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথম হচ্ছে সমীপার্থে। সমীপার্থে উদাহরণ কি আছে? যথা নদ্যা সমীপম মানে উপনদী। তাহলে 2 নম্বর হচ্ছে সাদৃশ্য অর্থে মূর্তে সদৃশম প্রতিমূর্তি। তাহলে এটা মূর্তে সদৃশম প্রতিমূর্তি, এটা কী অর্থে হয়েছে? সাদৃশ্য অর্থে। নেক্সট হচ্ছে যোগ্যতা অর্থে, যেমন রূপস্য যজ্ঞম অনুরূপম যোগ্যতা অর্থে। অভাব অর্থে ভিক্ষায়া অভাবঃ দুর্ভিক্ষম। ঠিক আছে। পর্যন্তার্থে যে সমুদ্র পর্যন্তম মানে সমুদ্র পর্যন্ত সমুদ্রম। অনতিক্রম অর্থে যেমন শক্তিম অনতিক্রম্য যথাশক্তি। বিপসা অর্থে যথা দিনম দিনম প্রতিদিনম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে দিনম দিনম প্রতিদিনম কী অর্থে হয়েছে, এই অর্থটাকে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। নেক্সট হচ্ছে বিভক্তি অর্থে, যেমন হরৌ অধিহরি সপ্তমী অর্থে। নেক্সট হচ্ছে সমৃদ্ধি অর্থে, যে সমৃদ্ধি যেমন মুদ্রাণং সমৃদ্ধি সমুদ্রম। ওকে। মাত্রা মানে হচ্ছে লেশ অর্থে, যেমন সাকস্য লেশ শাক প্রতি, এটা পরীক্ষায় দেয়, সাকস্য লেশ শাক প্রতি। সাকল্য অর্থে কেমন, যেমন সাকল্য অর্থে যেমন তৃণমপি অপরিত্যাজ্য, মানে তৃণ পর্যন্ত অতিক্রম করা যায় না, অপরিত্যাজ্য, তৃণমপি অপরিত্যাজ্য সতৃণম। নেক্সট হচ্ছে 12 হচ্ছে যৌগপদ অর্থে, চক্রেণ যুগপদ সচক্রম। অর্থাৎ এই যে উদাহরণগুলো আমরা দেখলাম এবং কি অর্থে, এটা কিন্তু পরীক্ষায় ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে অতিরিক্ত উদাহরণ আরও কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, যেমন মক্ষিকায়া অভাব, নির্মক্ষিকাম অভাব অর্থে অহনি অহনি প্রত্যাহম। ঠিক আছে। তাহলে উন্মত্ত গঙ্গম উন্মত্তা গঙ্গা যাত্রা, সেটা উন্মত্ত গঙ্গম। নেক্সট হচ্ছে জড়ায় সমীপম উপসারজম। তাহলে এরকম অক্ষণ পরম পরক্ষম শারদ সমীপম উপসারদম, এরকম তোমরা অনেক উদাহরণ পাবে যেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট আমি তৎপুরুষ সমাসে যদি যাই, তৎপুরুষের একটা উদাহরণ আসার আগে এখানে মেন সূত্রটা জানতে হবে। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, অর্থাৎ তৎপুরুষ সমাস আমরা কি জানি যে সমাসে পরপদের অর্থ প্রধান তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে কি বলো? উত্তর পদার্থ, উত্তর পদ মানে হচ্ছে পরপদ, অর্থাৎ যেটা পরের মানে দুটো পদ নিয়ে আমরা সমাসে জানি, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। অর্থাৎ যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য হয় তাকে বলা হয় উত্তর পদার্থ, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর পূর্বের পদে প্রাধান্য হলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। ঠিক আছে, এটা একটা। নেক্সট যেমন একটা উদাহরণ, যেমন আমরা এখানে কী কী অর্থে পেতে পারি, যে আমরা জানি তৎপুরুষ সমাস যে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই 7 রকমভাবে এর বিভক্তি হয়ে থাকে। যেমন দ্বিতীয়া তৎপুরুষ সমাসে কি দ্বিতীয়া শ্রিতাতীত প্রাপ্তাপন্ন আমরা জানি, যেমন সুখম আপন্ন সুখাপন্ন, কৃষ্ণ শ্রিত কৃষ্ণ শ্রিত। নেক্সট আমরা দেখি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ, যথা যেমন পূর্ব সদৃশ্য সম অনার্থ অর্থে, যেমন মাত্রা সম। ঠিক আছে। বিদ্যাহীন বিদ্যাহীন, স্বরেণ বিদ্ধ স্বরবিদ্ধ, অর্থাৎ স্বরের দ্বারা বিদ্ধ, বিদ্যাহীন বিদ্যাহীন। চতুর্থ তৎপুরুষের উদাহরণ, যেমন জুপায় দারু জুপয় দারু, কুণ্ডলায় হিরণ্যম কুণ্ডলায় হিরণ্যম হচ্ছে কুণ্ডল হিরণ্যম, ভূতায় হিতম ভূত হিতম, পিতৃ সুখম পিতৃ সুখম। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন জুপায় দারুটা দেয়, কুণ্ডলায় হিরণ্যম এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। পঞ্চম তৎপুরুষ ব্যাঘ্রাত ভয়, মানে কোনো কিছু থেকে ভয় বা ভীতি, এগুলো অর্থে আমরা জানি পঞ্চম সমাস হতেই পারে। ব্যাঘ্রাত ভয়ম ব্যাঘ্র ভয়ম, সুখম অপেত সুখাপেত। আর ষষ্ঠী তৎপুরুষ সমান, যেমন পয়স পানম পয়পানম, তরুণাম ছায়া তরুচ্ছায়া, এই যে তরুণাম ছায়া তরুর ছায়া গাছের ছায়া, র বা এর হলে ষষ্ঠী হয় আমরা জানি। সপ্তমী মনে হচ্ছে কি হইতে, যেমন কোথা স্থান কাল পাত্র এই অর্থে, যেমন ন্যায়ে নিপুণ বা ব্যাকরণে নিপুণ, তাহলে অর্থাৎ একটা বিদ্যা অর্থে ব্যবহৃত হচ্ছে। শাস্ত্রে সুপ্রবীণ, অর্থাৎ কিসে প্রবীণ? শাস্ত্রে প্রবীণ, শাস্ত্র প্রবীণ। তীর্থে কাক হইব, অর্থাৎ তীর্থে কাক। তার এই যে
এই সমাসগুলো আমরা পাচ্ছি। এছাড়া তৎপুরুষ সমাস হতে পারে একদেশী তৎপুরুষ সমাস, মানে ষষ্ঠী বিভক্তিযুক্ত এক বচনান্ত অব্যয় বা পদের সঙ্গে পূর্ব, অপর, অধর, উত্তর প্রভৃতি পদে যে সমাস, যেমন পূর্বঙ্কায় পূর্বকায়, অর্থং রাজ্যম অর্থরাজ্যম, পূর্বম অন্য পূর্বান্ন, এইগুলো হচ্ছে একদেশী সমাস। নং তৎপুরুষ আমরা জানি কি, নং হচ্ছে ন অর্থে, যেমন ন সাদৃশ্য, এরকম 6 রকম হয়। যেমন আমরা জানি যে ন সুখম অসুখম, ন সুরা অসুরা, ঠিক আছে। তারপরে এখানে ন স্ত্রী, পুমাংশ্চ, ন পুংহাংশ্চ, ন স্কত্রম, ন স্কত্রম, ন উদ্ভম, অনুষ্ম ইত্যাদি। উপতৎপুরুষ সমাস কি? উপপদ হচ্ছে কৃদন্ত পদের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপতৎপুরুষ সমাস। যেমন কুম্ভং করতি যশ, কুম্ভকার, পঙ্কে জায়তে যথ, সেটা হলো পঙ্কজ, মানে যেখানে জন্মগ্রহণ করছে। অন্ডাত জায়তে যশ, অর্থাৎ ডিম থেকে যে জন্মগ্রহণ করছে সেটা অন্ডাজ। তাহলে এইগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আর কুগতি তৎপুরুষ মানে কুতৎপুরুষ সমাস হয়। কু অর্থ নিন্দা অর্থ, যেমন গতি এটা হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন পরা প্রভৃতি যে 20টি অব্যয় রয়েছে সেই উপায়ের সঙ্গে এগুলো হয়ে থাকে। যেমন কুতত্ব সমাসের উদাহরণ কি হতে পারে? কুৎসিত অশ্ব কদস্য, হ্যাঁ, কুৎসিত অন্নম কদন্নম, এরকম কাপথম কাক্ষসহ কাজলম কোষ্ণম বা কবষ্ণম, কুপুরুষ মানে কাপুরুষ, কিং রাজা কিং সখা, এগুলো হচ্ছে কুতৎপুরুষ সমাসের উদাহরণ। গতি হচ্ছে প্রাবিশ্য অলঙ্কৃত পরাভূয় নমস্কৃত, এগুলো। আর প্রাদি তৎপুরুষ সমাস কি? যেমন প্রগত আচার্য প্রাচার্য, উৎক্রান্ত বেলাম উদ্বেলাহ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। নিষ্ক্রান্ত কৌশম্বা নিষ্কৌশম্বা বা নিষ্কৌশাম্বী, উত্থিত নিদ্রায়া উন্নিদ্র। তাহলে এইগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে এগুলো ভালো করে উদাহরণগুলো মেনলি পড়তে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় পারা যাবে। থ্যাংক ইউ সকলকে।